আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم الحمد لله। মহান আল্লাহ পাকের দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে যত নিয়ামত আছে সবচাইতে যে উত্তম নিয়ামত আছে সেটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আমরা এত নাফরমান, এত পাপী, এত নালায়েক যা বলা বাহুল্য। তারপর আল্লাহ রব্বুল আলামিন রহমান এবং রহিম নামের উসিলায় আল্লাহ তাআলা অসংখ্য গুণবাচক নামের উসিলায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করেনি। দেখুন, এখন যদি আমি বলি আজকের যে আলোচনা যারা অনলাইনে শুনতেছেন, যারা সামনাসামনি শুনতেছেন, যে যেতেই শুনতেছেন না কেন, যদি বলি ভাই আপনারা যে আলোচনা শুনতেছেন এই আলোচনার ভিতরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই আলোচনার ভিতরে কে কে আজকের এই ফজরের সালাত পড়েছেন যদি প্রশ্ন করি, গোটা কয়েকজন বাইর হবে যে ফজরের সালাত পড়েছি। আমি বলতেছি যে এই ফজরের সালাত পড়লে নেক হবে, না পড়লে গুনাহ হবে। এমনকি হাদিস শরীফে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে যদি এক ওয়াক্ত নামাজ কেউ কাজা করেন। যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার কতদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও আমার পানির ভাইরা, ও আমার পানির মায়েরা, ও আমার পানির বোনেরা, ভালোভাবে শুনে নেন যে জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, কত কোটি লক্ষ বছর কত কোটি যে লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে তা কল্পনা করে শেষ করা যাবে না, তা কল্পনাতীত। ও আমার ভাইরা, ও আমার বোনেরা,
ভালোভাবে শুনে নেন, সালাত কখনো ছাড়া যাবে না। যে কথাটা আমি বলতেছিলাম যে আজকের এই মজলিসের ভিতরে যদি হাত তুলি গোটা কয়েকজন পাওয়া যাবে। সবাই জানেন যে নামাজ না পড়লে ন্যাক হয়, কি বলেন? সবাই এটা জানেন না? নামাজ না পড়লে ন্যাক হয়, না পড়লে ন্যাক হয়? নামাজ পড়লে ন্যাক হয়, না পড়লে কি হয়? গুনাহ হয়। ও আমার পানির ভাইয়েরা, আমি আজকের এই আলোচনা এই কথাটাই বলতে চাইছিলাম যে আমরা জানি বটে নামাজ পড়লে নেক হয়, না পড়লে গুনাহ হয়, তারপর নামাজ ছেড়ে দেই। আমরা জানি একজন বেপরোয়া ভাবে পর্দাশীল নয়, বেপর্দাশীল ভাবে মোটর সাইকেলে বসে চুলগুলো ঝুলিয়ে অথবা যে কোনো এতে হোক না কেন, আপনারা জানেন যে বেপর্দা ভাবে চলাফেরা করা আমাদের মা বোনদের জন্য মারাত্মক ভাবে গুনাহ, যেটা জিনা। ও আমার পানের বোনেরা, আপনারা কি এটা জানেন না জানেন না? আমি ওয়াজ করব না, আজকে আলোচনা করব না। আপনারা যা জানেন তাই নিয়ে একটু আলোচনা করব। আপনারা যা জানেন তাই নিয়ে আলোচনা করব। ও আমার ভানেরা, ভালোভাবে শুনে নেন। হাসরের ময়দানে 3টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হবে, তুমি যেই পরিমাণ এলেম জানতে পেরেছিলা, যেই পরিমাণ এলেম বক্তাদের কাছ থেকে, আমি তো বক্তা নই, সাধারণ একজন মানুষ। আমি চাই না অসাধারণ একজন মানুষ হওয়ার জন্য। দুনিয়ার বুকে একজন তুচ্ছ মানুষ হয়ে যেন পৃথিবীকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন এই পথেই রাখেন। চাই না দুনিয়ার কোনো পদের লালসা, চাই না দুনিয়ার কোনো সম্পদের লালসা, চাই শুধু মাওলা তোমাকে। ওই মাওলা, তুমি কিন্তু আমায় ভুইলো না। আলহামদুলিল্লাহ বলেন না সবাই? আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। কেননা আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, অসুস্থ থাকলেও শুকরিয়া আদায় করবেন, না খেয়ে থাকলেও শুকরিয়া আদায় করবেন, মাথায় চুল না থাকলেও শুকরিয়া আদায় করবেন, যার একটা পা নাই সেও শুকরিয়া আদায় করবেন। বলতে পারেন আমার পা নাই, কিভাবে শুকরিয়া আদায় করব? আমি একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছি, তারপরও শুকরিয়া আদায় করবেন। কেন করবেন? সর্ব অবস্থায় সর্বহারতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার বান্দা হতে হবে। এখন বলতে পারেন আমি আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, শুকরিয়া আদায় করবো না ইন্না লিল্লাহ বলবো? প্রথমে শুকরিয়া আদায় করবেন, তারপর ইন্না লিল্লাহ বলবেন। কেন শুকরিয়া আদায় করবেন? গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরও আপনি বেঁচে আছেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এমন অনেক মানুষ আছেন গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার কোনো ছিন্ন ভিন্ন পর্যন্ত পাওয়া যায় না, তার মাংস হাড্ডি কোনো কিছুই বিস্ত্রি পাওয়া যায় না, সব তছনছ হয়ে যায়। এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো সাধারণত সৌদি আরবে হয়ে থাকেন, দুবাইতে হয়ে থাকে, অর্থাৎ তাদের গাড়ির স্পিড এত বেশি থাকে। এখানে যদি আজকের যে আলোচনাগুলো যারা শুনতেছেন, যে যেখান থেকেই শুনতেছেন, আপনারা যারা প্রবাসী ছিলেন তারা হয়তো জানেন উন্নত কান্ট্রিগুলো গাড়িগুলো যেন বিমানের মতো চলে, এত স্পিডে চলে। যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কি পরিমাণ বিপদ নিয়ে আসে, গাড়ি কোনো ছিন্ন ভিন্ন পাওয়া যায় না। এই জন্য আমার প্রাণের ভাইরা সর্ব অবস্থায় সর্বহালতেই শুকরিয়া আদায় করব। দেখুন, আমি বলতেছিলাম সালাত আমরা আদায় না করলে এতদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কে জানেন না নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এই কথা আজকের এই মজলিসের ভিতর
আজকের যে আলোচনা যে যেখান থেকে দেখতেছেন না কেন, কে কে জানেন না? সবাই আমরা জানি, তারপরও নামাজ ছেড়ে দেই। এই জন্যই তো হাসরের ময়দানে কাঠগড়ায় আমরা দাঁড়িয়ে থাকবো। আলোচনা কি করব বলেন? আলোচনা আপনারা জানেন, অভাব কিসের? আমলের। ও আমার মায়েরা, ও আমার বাবারা, ভালোভাবে শুনেন, বেশি বেশি আমল করেন, আমল করেন। যে যত বড় আলেম হবে, যে যত বড় আলেম হবে, তার তত বেশি আমল থাকতে হবে। যদি আমল না থাকে, ওই আমলের জন্য এই এলেম হবে তার বিপদের কারণ। দৈনন্দিন কিতাব পড়ে কিন্তু আমল নেই, বিবি বাচ্চা পর্দা করে না। অনেকের করে, কিন্তু কিছু সংখ্যক মানুষের করে না। তাদের কি সম্বোধন করে বলতেছি, সাবধান হন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। হাসরের ময়দানে কিন্তু আপনিও কাঠগড়ায় দাঁড়ানো থাকবেন। যে যত বেশি এলেম অর্জন করেছে, তার আমল তত বেশি হতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত রাত্রে আল্লাহ তাআলার কুদরতি বেশি সংখ্যক রজনীতে, জীবনে ইনি যতগুলো রজনী পেয়েছেন কোনো দিন কিন্তু মিস করেনি। তাহাজ্জুদের সালাত কিসের সালাত? আর তাহাজ্জুদের সালাতকে কিসের সালাত বলা হয়? রাতের সালাত বলা হয়। কি বলা হয়? রাতের সালাত বলা হয়। ও আমার পানের ভাইরা, ও আমার বোনেরা, সাবধান, 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 সামনে বড় বিপদ। জানেন কিন্তু মানেন না, এই জন্য কিন্তু সবচেয়ে বড় বিপদ। আমি আবারও আপনাদের হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, যা জানেন তার উপর আমল করেন। আমি একটা কথা বললাম, নামাজ কখনো জীবনে কোনোদিন ছাড়িয়েন না। জীবনে যত নামাজ আপনার কাজা হয়ে গেছে, সেগুলো হলো উমরি কাজা। কিভাবে আদায় করবেন সেটা যদি আমি বলতে যাই, আলোচনা অনেক এদিকে লেন্দি হয়ে যাবে। সেজন্য একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নেবেন। যাই হোক, আমি বলবো, আর নিজের জানা থাকলে তো আলহামদুলিল্লাহ, উমরি কাজা সালাত আদায় করে নেবেন। আর জীবনে আজকে থেকে তওবা পাঠ করেন। আল্লাহ, জীবনে বলেন না সবাই, বললে কোনো গুনাহ হবে না, নেকি হবে। ও আল্লাহ বলেন না, মন থেকে বলেন, আল্লাহ গো, ও আমার মাবুদ, ও আমার মাবুদ, আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি মাওলা, আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি মাওলা। ও আল্লাহ, আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি মাওলা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আর জীবনে কখনো কোনোদিন গুনাহ করব না, সালাত আমি ছাড়ব না, বেপরদায় চলবো না। আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। এভাবে তওবা পাঠ করবেন। আর যদি নাই পারেন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ, এই শব্দটুকু বলতে পারবেন তো? আর যদি পারেন আরো বাড়িয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পারলে এটুকু পড়বেন। যদি আরো পারেন বাড়িয়ে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি পারেন এতটুকু বাড়িয়ে বলবেন। না পারলে আস্তাগফিরুল্লাহ, মাফ করবা ওলা, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও মাওলা, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও মাওলা। এভাবে আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করবেন। আর জীবনে কখনো কোনোদিন ঘুম কিভাবে আসে ফজরের সালাতের সময়, যদি ফজরের সালাতের সময় চিন্তা করেন, আমি যদি এখন মারা যাইতাম
আমাকে তো ওই মাটির নিচে কোন জায়গায় যার যার গোরস্থান, আপনারা চোখটা বন্ধ করে দেখেন না, গোরস্থানের কোন জায়গায় আপনার জায়গা হবে। মাটি খনন করবে, মাটি উপরে বাঁশ দিবে, দিয়ে আমাকে রেখে আসবে। না, মিথ্যা কথা। আপনাদের কি বিশ্বাস হয় না যে আমাকে, আপনাদের সকলকে এই মাটির নিচেই আবদ্ধ করে, মাটির নিচে মাটি চাপা দিয়ে একদিন রেখে আসবে? কত বড় আমরা নিষ্ঠুর মানুষ যে আমার বাবা চলে গেল, তাকেও রেখে আসলাম। আমার দাদা চলে গেল, তাকেও আমরা রেখে আসলাম। আমার চাচাতো ভাইয়েরা চলে গেল, তাদেরকেও রেখে আসলাম। ঠিক না বেঠিক? তারপরও কি আমাদের খেয়াল হয় না? ও আমার পানির বোনেরা, খেয়াল হয় না? ও আমার পানির ভাইয়েরা, খেয়াল হয় না? আয় আল্লাহ, আমাদেরকে বেশি বেশি করে যা জানি তার উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। আসুন আমরা জানি, যারা যেসব মা বোনরা আজকে যারা এই মজলিসে এসেছেন, বুরকা পরে এসেছেন, হ্যাঁ বুরকা পরা শরীয়ত সম্মতভাবে পরিপূর্ণভাবে জায়েজ, বুরকা পরে আসছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বুরকা পরা জায়েজ পন্থা, এখন জায়েজ আর উত্তম পন্থা জানেন নাকি? আপনারা যারা লেখাপড়া করেছেন, আমি যদি এখন বলি যে এই মজলিসের ভিতরে কে কি প্রবেশপত্র চিনেন না, কিছু সংখ্যক হয়তো বাদ যাবে যারা নাকি প্রবেশপত্র চিনে না। আরেকটা আছে প্রশংসাপত্র, আছে না? যেমন আপনি সমপনী পরীক্ষা দিয়েছেন বা ক্লাস 5 থেকে উত্তীর্ণ হয়েছিল আপনার ছেলে মেয়ে, অথবা আপনি নিজে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে একটা প্রশংসাপত্র দিয়েছিল। ওই প্রশংসাপত্রের ভিতরে লেখা ছিল ছেলেটির মেধা কেমন, ভালো, ভালো, খুবই ভালো, উত্তম, অতি উত্তম, এরকমের কিছু দিক নির্দেশনা থাকে। এখন দেখুন একটা কথা বলি, ভালো এটাও কিন্তু ভালো, খুবই ভালো এটাও ভালো, উত্তম এটাও ভালো, অতি উত্তম এটাও ভালো। এখন আমার পানির ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা তো জানি যে এখানে আমাদের প্রশংসাপত্র দিয়েছেন সবগুলোই ভালো। এখন মা বোনরা যারা পর্দা করে আজকে এসেছেন, তারাও উত্তমটা করেছেন, ভালোটা করেছেন, না খুবই ভালোটা করেছেন, না অতি উত্তমটা করেছেন? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এইরকম অসংখ্য গুলো রেখেছেন। আপনি পর্দা করে চলাফেরা করেন, উত্তম পথে করেন, না ভালো পথে করেন, না খুবই ভালো পথে করেন, না উত্তম পথে করেন, না অতি উত্তম পথে করেন, আছে না এরকমের দিকগুলো? এই রকমের অসংখ্য দিকগুলো রয়েছে। একটা আছে জায়েজ, কি আছে? জায়েজ না চলে, একটা আছে চলে, আরেকটা আছে জায়েজ। আমি এই জন্য এই কথাগুলো বলতেছি যে মোটামুটি আছে না এরকমের। দেখুন কতগুলো দিক হয়ে গেল। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বানিয়েছেন, সেজন্য আপনি পর্দা করতেছেন, বাসা থেকে পর্দা করে আসতেছেন, বুরকা পরে আসতেছেন, আপনার এটা কি জায়েজ না চলে? কোন রকমের চলে, না ভালো, না খুবই ভালো, না উত্তম, না অতি উত্তম? এইরকম অনেকগুলো দিক রয়েছে। আপনি কোন পর্যায়ে আমল করেন, ওই আমলের প্রেক্ষাপটেই কিন্তু আপনার জান্নাতের স্তরগুলো হবে। যাই হোক, আমি বলতেছিলাম মূল কথাটা হলো এই যে আপনি পর্দা করে আজকে চলে আসছেন। আপনি যদি বুরকা ছাড়াই আসতেন তাহলে কিন্তু গুনাহ হইতো, মারাত্মক গুনাহ হইতো, জিনা হইতো। সেই জন্য জিনা থেকে তো বেঁচেছেন, সেজন্য বলেন আলহামদুলিল্লাহ। যারা পর্দা বুরকা পরেন, ও আমার মা বোনেরা ভালোভাবে শুনে নেন, বুরকার মধ্যে এই রকমের বুরকা পরবেন না যে বুরকা পরার কারণে রাস্তাঘাটের মানুষ আকৃষ্ট হয়ে যায়। বর্তমানে এরকম অসংখ্য, কি জানি অনেক ইরানি বুরকা, তারপর আরো অনেকগুলো বুরকা রয়েছে। কেন আপনি এই ইরানি বুরকা পরতে যাবেন? আপনি তো পর্দা রক্ষা করার জন্য পরবেন। সাধারণ বুরকা পরেন,
দেখবেন বৃদ্ধাকালে একজন বুরকা পরেন, তাদের কাপড়টা থাকে কেমন মেদা মেদা কালার। আর একজন তরুণী একটা বুরকা পরেন, ওই বুরকার কালার থাকে খুবই চাকচিক্য, খুবই সুন্দর, গর্জিয়াস। হয় না এরকমের? আসলে আলোচনা কি করব জানেন? আজকের যে মূল আলোচনা করব সেই আলোচনাতে এখনো যাইতে পারি নাই। আমি খুব পবিত্র কোরআনুল কারীম থেকে একটি তেলাওয়াত পাঠ করেছিলাম। একটু এই তেলাওয়াতটার মূল কথাটা, একটু অর্থটা বলে দিই, কারণ আলোচনা কোন জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, মানে আমি আর আলোচনা হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন না ওই পর্যন্ত যাওয়ার পর। জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কারণ যারা পরিচালনা করতেছেন তাদেরকে তো একটা মেনটেন করতে হয়, যে ইনি এতটুকু পর্যন্ত বয়ান করবেন, দেন তারপর আরও যারা আছে তারা ওই টাইমে বুঝবে, এই টাইমে সমাপ্তি করবে। আলোচনা আপনি সারা রাত শুনতে পারবেন। দরকার ভাই কিসের? আমলের। কিসের দরকার? আমলের দরকার। কিসের দরকার? আমলের দরকার। যারা আমি তো যাচ্ছি না ওই দিকে, আমরা যে কত বিপদগ্রস্তের ভিতর আছি আমরা একবারও চিন্তা করি না। আমরা একবারও চিন্তা করি না। আমরা একবারও চিন্তা করি না কত বিপদগ্রস্তের ভিতর আছি। বলতেছি দান খয়রাত করতেছি, জান্নাতে চলে যাব। দান খয়রাত করতেছি, জান্নাতে চলে যাব। কিন্তু হাসরের ময়দানে একটা প্রশ্ন করতে হবে, প্রশ্নের জবাব দিয়ে আপনার যেতে হবে। হাসরের ময়দানে একটা প্রশ্ন হবে, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার বুকে কোন পথে আয় করেছিলাম? ঘুষ খাইয়া, মিথ্যা কথা বইলা, সুদ খাইয়া, জুলুম কইরা, অত্যাচার কইরা, রাজনীতির পাওয়ার দিয়া কোন পথে তুমি উপার্জন করেছিলা? আছে না এরকমের? কি বলেন? আপনি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে কিছু মরা চাল রয়েছে, আপনি কি করলেন? চিন্তা করলেন যে দিয়ে দিলে দেখা আর যাবে না। ব্যবসা করেন, চালটা একটু ভিজে গেছে, আপনি কি করলেন? ওই ভিজা চালগুলো আরো 2টা 5টা বস্তা একত্রে ঢাললেন, এখানে মিশালেন, মিশানোর পর এটা ভেঙে ভেঙে আবার বস্তা করে ফেললেন। ধরার কোনো কৌশল নেই, কিন্তু আপনার ব্যবসাটা হারাম হয়ে গেল। শুধু তাই নয়, আপনার ব্যবসাটা কিনা 5 টাকা, আপনি বলেছেন আপনি এটা বিক্রি করেন 20 টাকা, জায়েজ রয়েছে, কিন্তু আপনি অনেক সময় কিনা কেটে হারাম কিনেই তো এটা 12 টাকা, কেমনি এটা 10 টাকা দেশ? বলেন এরকম কথা ভাই? বলবেন না ভাই? ভাই হয় না। তিনি বললেন 10 টাকা, ভাই 10 টাকা এটা হয় না, নিলে কিছু বেশি করে নিতে হবে, মানে একটু দামটা একটু বৃদ্ধি করে নিতে হবে, আছে না এরকমের? এভাবে বলবেন কথা, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা বিজনেস করেছেন, এভাবে কথা বলেছেন। ওই আদর্শ অনুসারে আমাদের জীবনকে আদর্শিত করতে হবে। আমি বলতেছিলাম যে বুরকা পরে আসেন, কিন্তু এই বুরকার ভিতর অনেকগুলো স্তর রয়েছে। আপনি কোন স্তরের চিন্তা করুন। ও আমার বোনেরাম, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে শুনে নেন। বুরকা পরে আসেন, আপনি কোন স্তরে রয়েছেন? জায়েজ পথে চলে, কোন রকমের চলে এই পথে? এই ধরনের বুরকা পরাবেন না, যে ধরনের বুরকা পরা সত্ত্বেও আপনার জিনা হয়, গুনাহ হয়, বেপর্দা হয়। টাইট বুরকা কখনই পরবেন না। মহিলাদের জন্য ঢিলে ডালা জামা পরা হলো উত্তম, অতি উত্তম। যাই হোক, আমি বলবো না, এই জন্য এই 2টা কথা বললাম। যারা না জানেন, 2টা কেন, সব কথাই আপনারা জানেন, আমি বয়ান কি করব? আমলের অভাব।
সলাৎ কে কে ছেড়ে দিবেন বলেন তো বাবারা, ও আমার মায়েরা বলেন, কে কে ছেড়ে দিবেন? ছেড়ে দিলে হাসরের ময়দানে আপনি কাঠগড়ায় দাঁড়ানো থাকতে হবে। কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। সলাৎ ছেড়ে দিবেন, জান্নাতের আশা করেন, আজকে থেকে সলাৎ কেউ ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা নাকি সলাত আদায় করবে, যারা নাকি সলাত আদায় করবে, এই সলাতই তাদেরকে সকল রকমের ব্যয়াপনা, খারাপ কাজ, নির্লজ্জ কাজ, সুদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচারী করা, জুলুম করা, নির্যাতন করা, অপমান করা, অপদস্থ করা, বেঈমানি করা, ধোঁকা দেওয়া, মুনাফিকি করা, গীবত করা ইত্যাদি যত রকমের গুনাহ আছে, সকল রকমের গুনাহ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ করব। নিশ্চয়ই সলাৎ সকল রকমের বেহায়াপনা এবং অশ্লীলতা, খারাপ কাজ থেকে এই সলাতই তাকে বিরত করবে। এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যারা সলাৎ পড়ে তাদের মাঝে কি এরকম হয় যে সলাৎ পড়তেছে কিন্তু সুদ খাইতেছে? তাহলে কি আল্লাহ তাআলা কালাম মিথ্যা? কি বলেন আমার পানির ভাইরা? তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম মিথ্যা? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পরিপূর্ণ সহিহ।